নমস্কার ভিউয়ার্স, অপটিমিস্ট ব্রাদার্সে আজকে আমরা এক পুরনো অতিথিকে আমরা আজকে ডেকে এনেছি। আপনাদের সঙ্গে খুবই ফ্যামিলিয়ার উনি, ঘরে ঘরে নাম হয়ে গেছে সব্যসাচী বাবু অপটিমিস্ট ব্রাদার্সের থ্রু দিয়ে। আজকে আমরা একটু তন্ত্রের গভীরে যাব। বাংলা সাহিত্যের যে নবরসের প্রচলন কথা আছে, যে একটা বিভৎস রস বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট নিয়ে আজকে আমাদের পডকাস্টটা হবে। নমস্কার সব্যসাচী বাবু। নমস্কার। ভালো আছেন নিশ্চয়ই? আপাতত ভালো আছে। সামনে শারদীয়ার সবাইকে আগাম শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, বলুন আপনি। আচ্ছা, যে বাংলা সাহিত্যের যে নবরস যে কনসেপ্টটা রয়েছে, যে একটা যে তার মধ্যে যে আছে বিভৎস রস, সেই বিভৎস রসটা কি ভালো না খারাপ? বিভৎস মানে আমরা ভাবি খারাপ, সেটা কি আদৌ তন্ত্রের মতে কি বিভৎস রস যেটা বলছেন সেটা কি ভালো, নেগেটিভ না পজিটিভ? সেটা আমরা যদি সুন্দর প্রশ্ন, এবং এটা প্রখ্যাত দার্শনিক, ঔপন্যাসিক এবং বাংলা সাহিত্যের একজন পথিকৃৎ শ্রীকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, এবং সেখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়েরও বক্তব্য ছিল যে বাংলা সাহিত্যে যে 9টা ধারার আছে, রসের প্রবচন আছে, তার মধ্যে বিভৎস রস অন্যতম একটা ভয়ঙ্কর। আপনার প্রশ্নের মধ্যে একটা নিহিত উদ্দেশ্য আমার যেটুকু মনে হলো, হয়তো ভুল বলতে পারি, নিশ্চয়ই না। আপনি জানতে চাইছেন এই বিভৎস রসের সঙ্গে, বিভৎস রসের উন্মাদনার সঙ্গে তন্ত্র কতখানি জড়িত, এইটা আপনার মূল উদ্দেশ্য। আমি হয় আপনাকে বলি, আমরা এর আগে মরা খেলানো, শব সাধনা, এইরকম অনেক আলোচনা করেছি। আজকে সত্যিকারের লতা সাধনা বলে যেটা আর একটা জিনিস আছে, যেটা মরা খেলানোরই নামান্তর, আর একটা রূপ। তার সঙ্গে গ্রামে গঞ্জে আমার নিজের চোখে দেখা কিছু বিভৎস মানুষের বিভৎস পিশাচকেও তারা হার মানায়, এইরকম নোংরা মানসিকতা প্রকাশ পেয়েছে। আমি একটু একটু করে আপনার জিনিসটা জানাই, এবং ভিউয়ার্সরাও জানুক। নিশ্চয়ই, আমরা তো ভিউয়ার্সকে তো অ্যাওয়্যার করারই আমাদের তো মেইন চ্যানেলের মেইন কনসেপ্ট হিসেবে ওনাই তো আমাদের শ্রদ্ধার আসনে বসে আছেন। আপনাদের জন্যই আজকে এই চ্যানেল সাত্বিক বাবু অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, ওনাকে অভিনন্দন। আগেকার দিনে লতা সাধনা, মরা খেলানো, এটা শবসাধনার বাইরে। কিন্তু এখানে কাউরির বাড়িতে যদি কোনো সমর্থ মেয়ে, ইয়ং মেয়ে মারা যেত, তার যদি গায়ের রং কালো হতো, সে যদি চন্ডাল বা ওই রকম শ্রেণীর, ওই রকম জাতের হতো, ওই রকম জাতের হতো, আর সে যদি শনি মঙ্গলবারে মরতো, আর একটা মরা, মানে তাকে বলে স্বর্গ পাওয়া হাতে, সেই নোংরা তান্ত্রিকদের যদি সে বিষ খেয়ে মারা যেত, তারা করতো কি, 5 জন আসবার আগেই যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে ছুটে চলে আসতো, এসে সেই শবদেহ, আমি বডি বলছি ভিউয়ারদের সুবিধার জন্য, সেই বডিটাকে তারা যেভাবে হোক তুলে নিয়ে যেত, এবং তারা সবাইকে বলতো যে তারা যেভাবে এই সৎকার করবে, এই সৎকার এরা করতে প্রয়োজন পারবে না, এবং সৎকার করতে না পারলে ঠিক মতো এই শব, এই ডেড বডি আবার বাড়িতে এসে উৎপাত করবে। আচ্ছা, এবং উৎপাত করবে মানে বিভৎস রকম ভাবে শোরগোল তুলে দিতে পারে। কতদূর সত্যি আমি জানি না, আমি যেটুকু দেখেছি, আমি যেটুকু শুনেছি, আমি আমার চোখের দেখা ঘটনা ছাড়া কিন্তু কথা বলবো না। নিশ্চয়ই আমি দেখেছি এইরকম 2 জনকে আমি চিনতাম, 2-3 জনকে, যারা তাদের বাড়ি থেকে, বাড়ির যেখান থেকে বডিটা নিয়েছে, বেশ কয়েক মাইল দূরে নিয়ে গিয়ে গভীর রাতে এক নির্জন শ্মশানে
সেই ডেড বডি মহিলা যুবতীকে মানে মৃতা যুবতীকে তারা কাম পিশাচ ভাবে ব্যবহার করেছে, তার সঙ্গে সেক্সুয়াল রিলেশন করার চেষ্টা করেছে। এই বিভৎস কামনা, এই বিভৎস কি বলবো, ক্ষমাহীন। কোন দেবীর আরাধনা করছে তারা বা কিছু? এটা কোনো দেবীরই না, এটা কনসেপ্টটা কি বলছে? এটা অ্যাকচুয়াল চামুন্ডা। চামুন্ডা। কিন্তু চামুন্ডাকে যেভাবে পাবে না, চামুন্ডাকে করতে গেলে ষোড়শী আনতে হবে, আরো মারাত্মক। আমরা ভিউয়ার্সদেরকে বলেছিলাম ষোড়শী। হ্যাঁ, ষোড়শী। ষোড়শী হচ্ছে একজন দেবী, সুন্দর রূপের প্রকাশ, স্নিগ্ধা, সব থেকে ভয়ঙ্কর। সে স্নিগ্ধা ভাবে আপনাকে ডাকবে, যার আর একটা রূপ মহাডামর। মহাডামর, আমরা সেটা আলোচনা সে স্নিগ্ধ ভাবে আপনাকে ডাকবে, এবং যখনই আপনার কাছে মানে তার গভীরে আপনি প্রবেশ করবেন, যদি আপনি তন্ত্র শিখতে না পারেন, আপনার ক্ষেত্রে একটাই কথা, ডি ফর ডেথ, মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত ষোড়শীর ক্ষেত্রে, উগ্রতারার ক্ষেত্রে, ধূমাবতীর ক্ষেত্রে। ধূমাবতী বলে যে 10 মহাবিদ্যার যে ইনি আছেন, তিনি আপনাকে শুকিয়ে মেরে ফেলবেন। পৃথিবীর কোন ডাক্তারের কিছু করার ক্ষমতা থাকবে না। সেটা কি কোনো প্রতিকার আছে? না, সে প্রতিকার আজও নেই। তবে হ্যাঁ, এখন মানুষ অনেক ডেভেলপড, অনেক তন্ত্র সাধনা অনেক দূর এগিয়েছে, সবাই মিলে চেষ্টা করে একটা সলিউশন বার করা যায়। তবে ভিউয়ার্স, আমি যে কথা বলছি, আমি সম্পূর্ণ হলে বলছি, আমি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা। আমি কিন্তু এর সঙ্গে সর্বজনকে তুলে ধরছি না, এটা সর্বজন মত নয়। আমি চোখে যা দেখেছি, আত্মোপলব্ধির তো একটা ব্যাপার থাকে না? আমি আমার আত্মোপলব্ধি দিয়ে এই জিনিস দেখেছি। আমি দেখেছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আপনার লোম খুব খারাপ হয়ে যাবে। একজন সাধিকা আস্তে 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 তার হাত নড়ে উঠছে, জিভে অস্পষ্ট বক্তব্য বলবার চেষ্টা করছে, চোখ নড়ে উঠছে, মুখ দিয়ে গোঙা নিয়ে আসছে, এবং সেই মারাত্মক তন্ত্র সাধকের কৃপায় সে আস্তে আস্তে 2 হাত বাড়িয়ে বলছে, আয় আয় খেলে। এই তন্ত্র সাধনাও আমি নিয়ে চোখে দেখেছি। আবার এও দেখেছি ভুল রাস্তায় গিয়ে গুরুবাদে বিশ্বাস না করে, গুরুহীন হয়ে যে প্র্যাকটিস যেটা তারা করতে চেষ্টা করেছিল, পরদিন সকালে ডেড বডিতে এমনি পড়ে থাকবে, সেই তন্ত্র সাধকের বডিটা তার এইখানে আটকে গাঢ় মোটকে পড়া ছিল। আমি কোথাও কিচ্ছু দেখতে পাইনি, অদম্য আগ্রহে গিয়ে ছুটে গেছি, দেখছি শরীরের কোথাও কোনো আঘাত নেই, শুধু গলায় 3টি আঙুলের দাগ। সেটা কার হতে পারে? এটা তো বোঝা যাবে না। এটা যে সাধনা দিয়ে সে চেষ্টা করেছিল এই জিনিসটাকে আসার, আমার সাকসেসফুল হয়নি। আমি আপনার এই কথা সূত্র ধরে আজকে যারা ভিউয়ার্স দেখছেন, বা আজকের আলোচনা যারা এই ভিউয়ার্স দেখে অন্য 5 জায়গায় আলোচনা করবেন, তাদেরকে আমি জানাচ্ছি, এটা পিশাচ তন্ত্র নয়, এটা একটা নোংরা তন্ত্র। এর কোনো নিম্ন সিদ্ধি নেই, নিম্ন শ্রেণী নেই। এটা একটা পিশাচ মাধ্যম। এটা এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে যেমন সংশোধনের প্রয়োজন, তেমনি উপযুক্ত শাস্তিও দরকার। নিশ্চয়ই। আমাদের তো মনে হয় না যে এই তন্ত্রের জন্য মানুষ উপযুক্ত সে শাস্তি পান। এটা তো মানে লিগ্যাল যে প্রসেসটা আছে, সেই প্রসিজার থেকে অনেকটা বাইরে হয়ে যায়। না দেখুন, এখন আজকে কি এরকম দেখেছে যে তান্ত্রিক এরকম শাস্তি পাচ্ছে? এরকম কি আমি দেশে বিদেশে অনেক জায়গায় খবর আমাকে সংগ্রহ করতে হয়, যেহেতু পেশাগতভাবে যুক্ত। আমি দেখেছি লন্ডনে যদি এইরকম ধরনের কোনো কেউ পিশাচ তান্ত্রিক অকাল প্র্যাকটিস করেন, এবং তার দ্বারা কোনো মানুষের সামান্যতম মানসিক ক্ষতি হয়েছে, উনি কিন্তু শাস্তি পাবেন। আমেরিকায়
ডেভলস বিক্রি হতো নিগ্রো এলাকায়। তারা মানুষ ওইটাকে মানুষের খুলি বানিয়ে অনেক কিছু নেগেটিভ করতো, আজ নিষিদ্ধ হয়ে গেছে। ইতালি যেখানে তন্ত্র সাধনার প্রকৃষ্ট জায়গা, সেখানে তন্ত্র সাধনা নিষিদ্ধ। দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, ভারতবর্ষ সাধু সন্ন্যাসীর দেশ। এই দেশে রামকৃষ্ণ পরমহংস জন্মেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, ত্রৈলোক্য স্বামী জন্মেছেন, ত্রৈলঙ্গ স্বামী জন্মেছেন। এদের ওপর আর কি বলার আছে? আমি এর আগেও আপনাকে বলেছি, আমি সেই সাধকের গাঢ়ভাবে সন্ধান পেয়েছিলাম যার মাথা নিচে পা উপরে ছিল। বলেছিলেন সেই সাধকের জন্যে মানুষ ছুটে আসে যদি কোনো রকমে তাকে বাঁচানো যায়। নিশ্চয়ই। কিন্তু সেই করুণানিধান বন্দ্যোপাধ্যায় বলে যতদূর আমার মনে পড়ে, সেই কবিতাটা বারবার মনে পড়ছে। থাকে যদি কোথা অশোক নিলয়, ভিখ মাগিয়ানো সরস পচয়, বড় সে তাহারে দুলিয়া উঠিবে পরাণ মৃণাল হস্ত। মানে একটা ছেলে মারা গেছে, সেই শোকগ্রস্ত মা সেই সাধকের কাছে এসছে। সাধকের পরবর্তী রূপ কনসেপশন হচ্ছে অশোক, সম্রাট অশোকের পরবর্তী ইয়ে। তখন সে তাকে বলছে যে তুমি এই গ্রামের কোন বাড়ি থেকে যদি এক মুঠো সর্ষে আনতে পারো যেখানে মৃত্যু প্রবেশ করেনি, তুমি নিয়ে এসো, সেই সর্ষে দিয়ে আমি একে মাখিয়ে দেবো। পাইনি না, হয় নাকি? হয় না। সব মৃত্যু তো অনিবার্য। মৃত্যু অনিবার্য, মৃত্যু অমুক, আত্মা অবিনশ্বর। আর আত্মার অবিনশ্বর না হলে আমরা পরবর্তী সভ্য সমাজ জন্মাবে না। নিশ্চয়ই তাই। আত্মার অবচেতন সচেতন এই যে দুর্নিবার আকর্ষণ, একটা আত্মা টোটালি পিউরিফাইড হতে 11 দিন সময় লাগে এবং তারপর সে আবার পুনর্জন্ম নেয়। যদিও আমার ব্যক্তিগত বিশ্বাস পূর্বজন্ম বা পুনর্জন্ম বলে কিছু নেই। আমি আপনার যদি স্বামী অভেদানন্দের মরণের পরে পড়েন বা আরো এই নিয়ে অনেক অনেক বড় বড় মনীষীদের লেখা আছে, সেইগুলো পড়ুন, তাহলে জানতে পারবেন। কিন্তু আমি আবার সময় নিচ্ছি। আমার মূল বক্তব্য ছিল তন্ত্র সাধকদের এই প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়া। নিশ্চয়ই। আর এই মুক্তি কিন্তু খুব সামান্যই। আমরা সবাই যদি সচেতন হই তাহলে এরা এইভাবে করতে পারে না। বাঁচিয়ে দেবার কে? একটা বড় ডাক্তার বাঁচিয়ে দিতে পারে না। একটা গল্প বলছি শুনুন ভিউয়ার্স, আমি হাত জোর করে বলছি, জিনিসটা শুনুন। আমার একজন খুব কাছের মানুষ, বন্ধুও বলতে পারেন, তার পুত্র কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। তার ধারণা যে আমি যদি তার দায়িত্ব নিই বা তান্ত্রিক ক্রিয়া করি, সে সেরে যাবে, আর না হলে মৃত্যু নিশ্চিত। তার ডাক্তাররাও বলেছিল। আমি বলেছিলাম যে আপনারা যান চেন্নাইতে, ওইখানে একটি বিশিষ্ট হাসপাতালে অপারেশন হবে। আমায় টাইম বলে দেওয়া হলো। আমি অমাবস্যার ডেট দিয়েছিলাম। সেই গভীর রাত্রে, অমাবস্যার গভীর রাত্রে, সেই নির্জন শ্মশানে যেখানে মরার খুলি পড়ে আছে, মরার কালি খুলি নোংরা এই তা পড়ে আছে, মধ্য বর্বর তান্ত্রিকের দল ঘুরে বেড়াচ্ছে, সেইখানে একটা নির্জন জায়গাতে বসে আমি চেষ্টা করেছিলাম। কি চেষ্টা করেছিলাম? আমি তো ডাক্তার নই, বদ্যি নই। আমি চেষ্টা করেছিলাম মাকে জানাতে, যাতে সে সুস্থ হয়ে ওঠে। সে যখন সুস্থ হয়ে উঠলো, তখন আমি তারা সকলে জানলো আমি সারিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি মনে প্রাণে নিজেকে নিংড়ে দিয়ে বলছি, সে বেঁচে গেছিল ডাক্তারের চিকিৎসায়। আহত একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সেটা বলতে পারে। আমার খুব আশা ছিল, মায়ের কাছে বিভৎস কামনা করেছিলাম এবং চেয়েছিলাম যাতে সে সুস্থ হয়ে যায়।
সে সুস্থ হয়ে গেছে, এর থেকে বড় জিনিস আর নেই। আমি এই কথাটা এইভাবেই বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মৃত্যু অমোঘ, কোন তান্ত্রিকের ক্ষমতা নেই সে মৃত্যুকে রুখতে পারে। আর বলুন। আচ্ছা, আপনারা যে বলেন যে তান্ত্রিকদের অসীম ক্ষমতা, সবাই শুনি আমরা যে তান্ত্রিকদের নাকি প্রচুর ক্ষমতা থাকে, তারা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করে ফেলতে পারে। আমার মনে হয় কোথাও গিয়ে একটা মানুষকে কি এগুলো মানে মানুষটাকে এখনো বোঝে না যে তান্ত্রিককে দিয়ে, অনেকে বলে যে খুব একটা মুমূর্ষু রোগী তাকে নাকি সে প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেটা কি সম্ভব কোনোদিনও? ঠিক আছে, আমার মনে হয় না যে এই যে ব্যাপারগুলো, যে কনসেপ্ট গুলো রয়েছে বা কিছু, সেগুলো মানুষকে মানে এটা মনে হয় পানিশেবল অফেন্স, যে এরকম হ্যাঁ একটা মানুষ মরে যাচ্ছে, ওই সময় তার দরকার ফ্যামিলির লোকজন তার কাছে থাকুক বা কিছু, সেই সময় যদি এই ক্রিয়াগুলো করে হ্যাঁ আমার কাছে নিয়ে আসুন আমি তো বাঁচিয়ে দিতে পারবো, তারপরে 1 লক্ষ টাকা খরচা করছে, তারপরে সে বাঁচতে পারছে না, তখন বলছে যে তার বাঁচার কোনো ব্যাপার ছিল না, তখন সে তাকে ম্যানিপুলেট করে বা কিছু করে অন্যরকম ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে বা কিছু। সেই জায়গাটা আপনার কি মনে হয় যে মানে তান্ত্রিক কি সবকিছু করতে পারে, নাকি তান্ত্রিকদের তো প্রচুর লিমিটেশনস রয়েছে? সেই ব্যাপারটা যদি বলে যে এই যে ভুল ভাবে যে মানুষকে চালনা করছে, সেটা কি ঠিক যে ভুল ইনফরমেশন গুলো দেওয়াটা, সেটা তো একটা ক্রাইম। দেখুন, আপনি এইভাবে আক্রমণাত্মক হবেন এটা আমি জানতাম, আর এও জানতাম এই প্রশ্ন ছাড়া আপনার উপায় নেই। নিশ্চয়ই। সমাজের সর্বস্তরে এত নোংরামি, নীচতা, ঘৃণতা ঢুকে গেছে, এর থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না। একটা মানুষ, সে তান্ত্রিক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যাই হোক, একটা বড় ডাক্তার ওকে বাঁচিয়ে দিতে পারবে? সম্ভব না। তেমনি একটা তান্ত্রিকও তার তান্ত্রিক ক্ষমতা দিয়ে কাউকে বাঁচিয়ে দিতে পারত না। তাহলে রামকৃষ্ণদেবের পরিবারে কেউ মরত না, বামদেবের পরিবারে কেউ মরত না। এরা তো ঈশ্বর সম, এটা তো পরম অংশ। স্বামী যদি নিজের মৃত্যুকে রোধ করতে পারত, এটা হয় না। এই প্রশ্ন যেমন অস্বাস্থ্যকর আমার কাছে, তেমনি উত্তরটা আরো কদর্য। এবং আপনি যা বললেন এটা অবশ্যই পানিশেবল। আপনি সমাজে খুব বিদগ্ধ পেশায় আছেন, মানুষ তৈরি করেন, আপনি মানুষ গড়ার কারিগর। আপনারা সবাই মিলে বলুন এটা হয় না। মানুষের তো শেষ বিভ্রান্ত আশা, শেষ করছে। চিন্তা, মানে মানুষকে বিভ্রান্ত করছে। আমি প্রত্যেকটা মানুষকে জনে জনে বলছি, আর কি হবে বলবো, যে এদের বিশ্বাস করবেন না, তন্ত্রকে বিশ্বাস করুন, তান্ত্রিককে, সেই রকম তান্ত্রিককে বিশ্বাস করুন। আপনার লোম খুব খারাপ হয়ে যাবে, তা একদম খাড়া খড়খড় করে উঠবে। এইরকম তান্ত্রিক আমি দেখেছি, এইরকম তন্ত্র সাধক আমি দেখেছি, তাদের মুখই আলাদা। সেটা কি করে মানুষ সেটা বুঝবে? এটা সন্ধান পাওয়া যায়। যায়। হ্যাঁ, তাহলে আমি পেলাম কি করে? আমি একটা সামান্য মানুষ, আমার একটা সামান্য রাস্তার না, ধুলো আমি, না, তাহলে আমি কি করে পেলাম এইরকম মানুষ? তো সেটা তো তখন মানুষ ট্রাই করতে করতে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো তখন তো আর মানুষের মনে থাকবে না, তখন যেটাই পাবে সেটাই করবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়, তখন তো মানুষের প্রবলেমটা হয়, তখনই মানুষ স্ক্যামের মধ্যে ফেসে যায়। ঠিক আছে, এই হচ্ছে একটা কি জানেন, প্রতারণা, হুম প্রতারক আর প্রতারণার জগৎ হয়ে দাঁড়াচ্ছে। আপনি কাগজ খুললেই দেখবেন প্রতারণার শিকার। ঠিক তেমনি আমি তান্ত্রিকদের বলবো, এরা বিজ্ঞাপনী ভাষা দিয়ে প্রতারণা করছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এমন এমন, আমি নাম বলবো না আজকে, দু একজন মহিলা সাধিকা হুম আর দু একজন পুরুষ সাধিকা ছাড়ো। সাধক হুম যেভাবে উঠে আসছে, হুম আমি তাদের এখন নাম বলবো না, আর কিছুদিনের মধ্যেই তাদের কি খ্যাতি, কি প্রভাব
আপনি লক্ষ্য করবেন তারা এত সৎ, নিজেদের এত অল্প বয়সে এত বেশি স্যাক্রিফাইস করেছে এবং নির্লোভ ভাবে তারা উঠে আসবেই। স্বামী স্বরূপ সম্পদ চক্রবর্তী, মধুরিমা মাইতি, এরকম কয়েকজন মারাত্মক ভাবে উঠে আসছে। এদের এফেক্ট এই সমাজ যে কিভাবে এদের মাথায় তুলে পরবর্তীকালে রাখবে আপনি বিশ্বাস করবেন। নিশ্চয়ই ভালো ভালো করুন, মানুষের ভালো। আমি এইরকম ধরনের মানুষদের চাইছি, নিশ্চয়ই সব প্রকৃত তন্ত্র সাধক তন্ত্র সাধিকা উঠে আসুন। অ্যাট প্রেজেন্ট আপনার কটা শিষ্য আছে? না, আমি সেভাবে আপনি কি রাখছেন শিষ্য? দেখি পরবর্তীকালে কি হয়। আসলে কি জানেন, দেহ পট সনে নট, সকলই হয়। কবে আছি কবে নেই, অসুখ হ্যাঁ, আপনার কিছু তো জ্ঞান আপনার কাউকে না কাউকে দিয়ে যাওয়া উচিত। তারপর সব মিলিয়ে 26 বছরের স্বতন্ত্রী জীবন, জীবনে নেশা ভাঙও তো কম হলো না বা কম হচ্ছে না। আচ্ছা, তন্ত্র সাধনায় এই যে তান্ত্রিকরা বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়ায়, আপনিও বহু সময় ধরে শ্মশানে চালিত হয়েছেন। নেশা, মাদক হোক, সেটা যেরকমই নেশা হোক, নেশা কি করা দরকার থাকে যখন তন্ত্র করতে লাগে বা কিছু, মানে ব্যাপারটা কি, নেশাটা কেন করে তান্ত্রিকরা? খুব দরকার। ভয়ঙ্কর জিনিস যেটা বলেছেন, একটা মিনিটের উত্তরে এটা বলা নিশ্চয় বলুন। আমাদের যে চক্রগুলো রয়েছে, অনাহত, মণিপুর, অজনা বলে একটা চক্র আছে, সেই অজনা চক্র থেকে এমন ভাবে একটা রস সিচুয়েশন হয়, তাকে আমরা মাদক হিসেবে গ্রহণ করা হতো বৈদিক মতে, বেদে। পরবর্তীকালে সেটা হয়ে এলো একটা উগ্র আস্বাদন। তারও পরবর্তীকালে এটা চলে এলো মদিরায়। মদিরায় কিচ্ছু না, শরীরে উত্তেজনা বাড়ায়। আমি জানি না এরকম উত্তেজনা বাড়িয়ে কেউ কোনোদিন সাধনা শীর্ষে পৌঁছতে পেরেছেন কিনা, কিন্তু আমি এইটুকু জানি, মদ, গাঁজা, সিগারেট, এগুলো তন্ত্র সাধকরা খেলে হয় কি জানেন, তারা নিজেকে কনসেন্ট্রেট করতে পারে। আমি কিন্তু কাউকেই বলছি না যেটা খেতেই হবে না, ভিউয়ার্সদের কিন্তু আমরাও বলবো এইসব খেতেই হবে, আমি কিন্তু বলবো না ভিউয়ার্স, একদমই তাই। আমি আমার জীবন দিয়ে বলছি, এখানে নাথিং টু ডু উইথ পার্সোনাল থিংস। ওকে, আপনারা একদমই এসবের মধ্যে যাবেন না। জীবনটাকে সব থেকে ভালো নেশা হচ্ছে জীবনের বেঁচে থাকার নেশা। আমি সাত্বিকের সঙ্গে একমত হয়ে বলছি, আমি আমার জীবন দিয়ে বলছি। আমি জীবনে প্রচুর নেশা ভান করেছি। তন্ত্র সাধনায় নেশা ভান করতে হবে এমন কোনো স্বীকৃতি নেই, এমন কোনো লেখা নেই, এমন কোনো শাস্ত্র নেই যেখানে বলছে যে যা করছে তা নিজের মতো করে। আমি গভীর রাতে নেশাগ্রস্ত হয়ে এক মনে যদি মাকে ডাকি, সেটা আমি আমার মতো করে ডাকছি, আমি তো আপনাকে ফোর্স করছি না। তেমনি এটাও ঠিক তাই, নেশা তন্ত্র সাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আবশ্যিক নয়। পঞ্চময়ের মধ্যেই কিন্তু নেশা পড়ে, মদ্য পড়ে, সেটাই আমার জানা ছিল। তন্ত্র সাধনা হয় না। আজও কালী পুজোর পাত্রে মদ ঢালতে হয়, মদ ছাড়া পুজো এটা কেন হয়েছে? মানে এটা শক্তির উপাসনা। আচ্ছা, শক্তির উপাসনা হিসেবে তাকে দিতে হয়। আচ্ছা, আমরা তো দশবিদ্যা মহাবিদ্যা নিয়ে অনেক কথা বলেছিলাম আগের কিছু এপিসোডসে। দশ মহাবিদ্যার মধ্যে সব থেকে কোনটা ইজিয়েস্ট ওয়ে? কোনটা ইজিয়েস্ট নয়, কোন ইজিয়েস্ট ওয়ে? কোনটা ইজিয়েস্ট, টাফ, সবই টাফ মনে হচ্ছে। ওরে বাবা, আপনি উগ্র তারা বেরোলেন, চলে এলেন ষোড়শী, ষোড়শী নেবেন, হ্যাঁ এটাই পারবেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি, কোনটাই পারবেন। আচ্ছা, আপনি তো অনেক মহাযজ্ঞ করেছেন, অনেক পঞ্চমুণ্ডের আসরে বসেছেন, অনেক জায়গায় অনেক আপনি খুব মানে সাধনা করেছেন বা কিছু। এখন কি আপনি সাধনা করেন? হ্যাঁ, কেন করবো না? এখনো? হ্যাঁ, নিশ্চয়ই। এখনই বসেন আপনি? তাহলে নেশায় বলতে পারেন, পেশায় বলতে পারেন। তাহলে কি আমরা কি একটু আপনার সঙ্গে? নিশ্চয়ই, চলুন। আপনি কবে কোথায় যাবেন? আমরা কামাখ্যা যেতে চান চলুন,
যদি উদ্ধরণপুর যেতে চান চলুন, যদি তারাপীঠ যেতে চান চলুন, যেখানে বলবেন আচ্ছা, তারাপীঠে আমরা তাহলে যাই। নিশ্চয়ই। ভিউয়ার্স, আমরা তাহলে তারাপীঠে খুব শীঘ্রই শুভরাশি বাবুর সঙ্গে আমরা যাব। আমরা গিয়ে ওখানে বিভিন্ন রকমের যজ্ঞ দেখব। সব সাধনা হবে ওখানে, চেষ্টা করবো। হ্যাঁ, কেন হবে না? দেখানো যাবে। হ্যাঁ, এবং ভিউয়ার্সদের বলবেন যে বলো যখন এটা হয়ে যাবে এই অনুষ্ঠানটা, এই ভিডিওটা যেন ওনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। এটা তো আমরা দেখিয়ে দেবো তখন তাহলে। আচ্ছা, আমরা তাহলে তারাপীঠে যাব। আর আর তারাপীঠে কি সবকিছু হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনো পিচই একটা মানুষের জীবনে সব নয়। আপনি যেতে চাইছেন চলুন, না, নিশ্চয়ই সাধনা করতে। ভিউয়ার্সদেরকে আমরা দেখাবো, একদম লাইভ তো দেখাতে পারবো না, সেটা আমরা চেষ্টা করবো লাইভ যদি আসা যায়। কেন শ্মশানের ভেতরে অনেকটা রকমের প্রবলেমস হতে পারে, সেটা আমরা জানি না এখন এক্স্যাক্টলি কি হবে। তাহলে আমরা নেক্সট দেখা করছি সুব্রাজি বাবুর সঙ্গে তারাপীঠে। ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো। চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এগুলো একটু করুন, এরকম উৎসাহ পাবে। ইয়েস, আমরা অনেক কিছু দেখাবো তন্ত্র সম্বন্ধে, শুধু আপনাদের সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। খুব ভালো থাকবেন। শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে। সবাইকে আগাম নমস্কার। শুভেচ্ছা, ভালো থাকুন। নমস্কার।